ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে, মজুত করা হয়েছে। মজুত করতে হবে তো, না হলে দেশবাসীর কাছে পাঠাবে কি করে? দেশের রান্নাঘর যেটা উজ্জ্বল করার জন্য কত রকমের ব্যবস্থা, কিন্তু উজ্জ্বল তো হয়নি, অন্ধকারে আচ্ছন্ন। কিছুই বুঝি মনে পড়েনি, কোনো পূর্ব পরিকল্পনা নেই। এবং আমরা দেখেছি যে সরবরাহ বন্ধ হবার পরেও আশ্বস্ত করে গেছেন মানুষকে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, গ্যাসের কিচ্ছু হবে না, সব জায়গায় সবকিছু সরবরাহ সঠিকভাবে থাকবে, অর্থাৎ বিভ্রান্তি তৈরি করা। এবং আমরা কি দেখেছি, বেঙ্গালুরুর হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি মুম্বাইতে যে হোটেল, গ্যাস যাওয়ার জন্য রেস্তোরাঁ, হোটেল, এই সরবরাহ কমে যাওয়ার জন্য তারা এলপিজি যেগুলো ডোমেস্টিক গ্যাস সেগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এটা আইনসঙ্গত নাও, তাও কি করবে, করছে। বাণিজ্যিক গ্যাসের বদলে এলপিজি যেটা ডোমেস্টিক গ্যাস সেগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যেটা করার কথা নয়। চেন্নাইতে আমরা কি দেখছি যে 18টি শ্মশান, পুনেতে, মাফ করবেন, পুনেতে 18টি শ্মশান বন্ধ হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে? তাহলে হলো শেষকৃত্য মানুষের, সেটা করা যাবে না, কারণ সরকারটা কেন্দ্রীয় সরকার এবং মাথায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি। এবার ভাবুন, জায়গায় জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মানুষ, আতঙ্কিত হয়ে আছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন? সঙ্গে সঙ্গে এই ঘটনাবলী যখন চলছে, অর্থাৎ যেটা কেন্দ্রের সরকারের করার কথা, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার আধিকারিকদের নিয়ে তৎক্ষণাৎ সভা করেছেন, সবসময় তাদের কাছে যাতে সরবরাহ ঠিক থাকে সেটা বলেছেন। এমনকি এই অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত হলদিয়া, কল্যাণী, দুর্গাপুরে অবস্থিত বাংলার যে নিজস্ব শোধনাগারগুলো আছে, সেখান থেকে যাতে বাইরে না যায় গ্যাস, সেগুলো নিশ্চিত করার কথা বলা হয়েছে। বলা হয়েছে আইসিডিএস যাতে ঠিক মতো সেখানে সরবরাহ সেই স্কুলগুলোয় হয়, যেন মিড ডে মিল বাচ্চারা বঞ্চিত না হয়, সব দিকটা দেখার কথা। দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, করছেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রদেশের মুখ্যমন্ত্রী। আর কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ ছিল একটা কি যেন জরুরি অবস্থা, গ্যাস বুক করবেন, প্রথমে বললেন 21 দিন পরে আর একটা পাওয়া যাবে, তারপরে রাতারাতি পাল্টে গেল, সেটা হয়ে গেল 25 দিন। অর্থাৎ একটা জরুরি অবস্থা, 25 দিনের গ্যাস। মাঝে যদি গ্যাস লাগে তাহলে কি হবে? ওই গ্যাসের বেলুন যা ফুলিয়েছিলেন রান্নাঘরের জন্য উজ্জ্বলা, সেটা হলেই হবে? তা আমরা তারই বিরুদ্ধে তো বলতে চাই। এবং শুধু বাংলায় এক লাফে বেড়ে গেছে চাহিদা, 2 লক্ষ থেকে 6 লক্ষের চাহিদা বেড়ে গেছে। কেন? কারণ এই ধরনের সংকট তৈরি হয়েছে কেন্দ্রের সরকারের, কোনো পূর্ব পরিকল্পনা নেই, পরিকল্পনার অভাব, মজুত করা হয়নি, তার জন্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কি খাবেন, জ্বালানি কোথা থেকে পাবেন? তারপরে দেখেছেন তো, শুধুমাত্র লাইনে দাঁড়ানো নয়, 60 টাকা বেড়ে গেছে রান্নার গ্যাসের দাম। গৃহস্থের ঘরে আগুন লাগাবার জন্য 60 টাকা বেড়ে গেল রাতারাতি। 5, 10, 2, 4 নয়, 60 টাকা। অর্থাৎ গ্যাসের দাম এখন 1000 টাকা। তো ভাবুন এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তাদের পরিকল্পনা কি। বলছে ইন্ডাকশন কিনতে হবে। তো ইন্ডাকশনে রান্না করা যায়? বাড়ির লোকের যদি 10টা লোক থাকে, তার রান্না হবে, চা হবে, রেস্তোরাঁ চলবে না নিশ্চয়ই, হোটেল চলবে না নিশ্চয়ই, বাড়ির সকলের রান্না হবে না নিশ্চয়ই। এরা ইন্ডাকশন কেনার কথা বলছে। আর এদের জানা আছে যে 31.3 মিলিয়ন টন এলপিজি এখানে ব্যবহৃত হয়, যার 62% আসে বাইরে থেকে। অর্থাৎ যে নীতি তৈরি করেছে, সেই নীতিতে কোনো সঠিক দিশা নেই,
নিজের আত্মনির্ভরতা তো দূরের কথা, কোথায় কোন নীতিটা ব্যবহার করবেন এই 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 সরবরাহ ঠিক রাখার জন্য, সেই নীতির কোনো ঠিক নেই। আমদানি হচ্ছে না, তো আমদানি 62% আমদানি করে আনতে হয়, তো 62% আমদানিটা বন্ধ। আর ওদিকে বলছেন যে যারা ম্যানুফ্যাকচারার তাদের বলছেন যে গ্যাস তৈরি করো, তো আমদানি যদি না হয় তাহলে ওরা ম্যানুফ্যাকচারটা করবে কি করে, উৎপাদনটা করবে কি করে? এসমা এসমা চালু হয়েছে। এসমা কি? এসেনশিয়াল সার্ভিস মেইনটেনেন্স অ্যাক্ট। তাহলে কি করে মেনটেন করবে? যদি সরবরাহটাই না হয় তাহলে উৎপাদনটা হবে কি করে? এগুলো বুঝতে পারা যায়নি বুঝি? একটা সরকার চালাচ্ছেন, 12 বছর চালাচ্ছেন কেন্দ্রের সরকার, তারপরে মানুষকে এই জায়গায় পাঠিয়েছেন, এটা প্রথম নয়। দেখেছেন তো নোটবন্দি, পরিকল্পনাহীনতার প্রকাশ, লাইনে দাঁড়িয়ে কতজন মারা গেছেন। দেখেছেন তো করোনার সময় ট্রেন লাইনের ওপর মারা গেছেন, দৌড় করাচ্ছেন, এদিকে ওদিকে দৌড় করাচ্ছেন লকডাউনের জন্য। আর এই সার প্রক্রিয়া রিসেন্ট যা হয়েছে সেটা দেখেছেন সবাই, 150 জনের ওপর প্রাণ হারিয়েছেন। আবার লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। কেন? গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে, 60 টাকা নেবেন বেশি করে, আবার লাইনেও দাঁড়াতে হবে, 25 দিনের আগে পাওয়া যাবে না। বা 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 তো এই কারণগুলোর জন্য আমরা বলতে চাই যে এই সমস্ত কথাগুলো মানুষের কাছে বলেননি, পরিকল্পনাবিহীন ভাবে কাজ করেছেন, এবং এই যে ব্যাপারগুলো ঘটাচ্ছেন, অর্থাৎ সরকার চালাচ্ছেন কিন্তু পরিকল্পনা নেই। আপনি একটা কমিটি গঠন করেছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সকলের সাথে সভা করেছেন, তাদের নির্দেশ দিয়েছেন। আপনি কি করেছেন? একটা কমিটি গঠন করেছেন। কবে দেখবেন? কবে হবে সেই কমিটির কথা মতো আপনার কাজ? ততদিনে তো মানুষ গ্যাস পাবে না, খেতে পাবে না, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করি। আপনাকে বলতে হবে, বিকশিত ভারত, এটা বিকশিত ভারত, এটা বিকশিত ভারতের এটা নমুনা। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি এবং বলতে চাই যে অবিলম্বে আপনাকে উত্তর দিতে হবে। আমরা উত্তর চাই। এটা রাজনীতির কথা না, এটা প্রত্যেকটা ঘরে ঘরে রান্নাঘর যাদের আছে তারা উত্তর চাইছে, মানুষ উত্তর চাইছে যে এই ঘটনা ঘটলো কেন। এটা রাজনীতির ব্যাপার নয়, এটা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই দাবি যে বলতে হবে আপনাদের যে এই ঘটনা এইভাবে হলো কেন এবং এটা কতদিন চলবে, কিভাবে এর সমাধান হবে। এবার আমি বলবো আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ আছেন, উনিও আপনাদের সামনে আমাদের দাবি তুলে ধরবেন। নমস্কার। আমার সঙ্গে আছেন মাননীয় মন্ত্রী এবং আমাদের বর্ষীয়ান নেতৃত্ব চন্দ্রিমাদি। উনি বললেন এতক্ষণ এই সরকার মোদী শাসিত বিজেপি সরকার, তারা পররাষ্ট্রনীতিকে একটা সার্কাসে নামিয়ে এনেছে। আপনারা দেখেছেন যে ইসরায়েলে নেমে নিজের জামার রঙের সঙ্গে অন্য রাষ্ট্রনায়কের জামার রং মিললে তারপরে তাকে জড়িয়ে ধরে কিছু হাসি, বোকা বোকা হাসি হাসলেই পররাষ্ট্রনীতি হয় না। পররাষ্ট্রনীতি একটা জটিল এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক ব্যাপার। সেই ব্যাপারে বারবার ব্যর্থতা হচ্ছে এবং সেই ব্যর্থতার দায়ভারটা ভারতবর্ষের 140 কোটি মানুষের উপর এসে পড়ছে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া মিলে হচ্ছে, সেখানে ভারতবর্ষ এই যুদ্ধের অংশীদারিত্ব করছে না। তাহলে ভারতবর্ষের মানুষ কেন শুধুমাত্র কেন্দ্র নেতৃত্ব, বিজেপি শাসিত কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতার জন্য তাদের দায়ভার আমাদেরকে নিতে হবে, সাধারণ মানুষকে নিতে হবে। এই এলপিজির গ্যাসের কথা বলা হচ্ছিল। গ্যাস আমার ব্যক্তিগতভাবে আমি 25শে জানুয়ারি একটা গ্যাস সিলিন্ডার লাস্ট নিয়েছিলাম, এখন আর পাওয়া যাচ্ছে না। ফোন করে যাচ্ছি যে নাম্বারে, 3 দিন ধরে বলছে বন্ধ। এই সরকার কোনো পরিকল্পনা ছাড়া একটার পর একটা হুইমজিক্যাল ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয়। এই সরকার হচ্ছে মানব বিরোধী সরকার, লাইনে দাঁড় করানো সরকার, অপটিক্স তৈরি করার সরকার। আমি আপনাদেরকে কয়েকটা ছবি তুলে ধরছি যেগুলো চন্দ্রিমাদি বললেন। এই ছবিটা, প্রথম ছবিটা দেখুন। এই ছবিটা দেখতে পারবেন, এটা হচ্ছে নোটবন্দি। কি হয়েছিল? হঠাৎ করে রাত্রিবেলায় বললেন নোটবন্দি করে দেওয়া হবে, নোটবন্দিতে সমস্ত কালো টাকা উদ্ধার হবে। আসলে দেখা গেল 99% টাকা ফেরত এলো। এটা
লাইন, মানুষ লাইনে দাঁড়ালো। তারপরে কি দেখলেন? কোভিডের সময় হঠাৎ করে লকডাউন। লকডাউন হতে পারে, বিভিন্ন দেশে লকডাউন করা হয়েছে, তার আগে টাইম দেওয়া হয়েছে যে 5 দিন 10 দিন আপনারা যে যেখানে আছেন সেখান থেকে বাড়ি ফিরুন। নেই। এই যে ছবি দেখুন, এখানে পরিযায়ী শ্রমিকরা হাজার হাজার কিলোমিটার হাঁটতে, মহারাষ্ট্র থেকে পশ্চিমবাংলা অবধি, বিহার অবধি হাঁটতে হাঁটতে বহু মানুষ রাস্তাতেই মারা গেছেন। কার জন্যে? শুধুমাত্র বিজেপির অপদার্থতার জন্য এবং পরিকল্পনাহীন একটা সরকারের জন্য। তারপরে তৃতীয় ছবিটা দেখুন, এটা হচ্ছে এসআইআর। আবার সেই মানুষকে লাইনে দাঁড় করানো। তাহলে আমাদের প্রশ্ন, এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার, যারা মুখে শুধু বড় বড় কথা বলছেন, তাদের না আছে কোনো নীতি, না আছে কোনো আদর্শ, সমস্ত সময় শুধুমাত্র পরিকল্পনাহীনভাবে দেশটাকে এমন জায়গায় দাঁড় করিয়েছেন যে প্রত্যেকটা মানুষ বারবার বারবার সাফার করছে। আপনারা দেখে